নমস্কার সবাইকে, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আগামীকাল সরস্বতী পূজা। সরস্বতী ঠাকুর হিন্দুদের বিদ্যা, সঙ্গীত ও শিল্পকলার দেবতা। সেই মতো সারা ভারতবর্ষ জুড়ে তার আরাধনার প্রস্তুতি চালু করে দিয়েছে। তার থেকে আমরাই বা বাদ যাই কী করে? তাই আমরা ঠাকুর কিনতে চলে এসেছি কুমারটুলিতে। এই দেখুন, এই ঠাকুরটি হলুদ কালার শাড়ি পরে এত সুন্দর লাগছে। প্রতিটি ঠাকুরই এক একটার থেকে এক একটা আলাদা, প্রত্যেকটা ঠাকুরই আর্টিস্টিক। এখানে তো মাকে আবার শাড়ি পরিয়ে মাথায় ওড়না দিয়ে সুন্দরভাবে তৈরি করেছেন, চোখ ফেরানো যাচ্ছে না। কুমারটুলিতে এখন প্রচণ্ড ভিড়, কারণ ক্লাব, স্কুল, বাড়ির ঠাকুর প্রত্যেকেই এখন ঠাকুর কিনতে এসেছে। আর ঠাকুরের দামও এবছর অনেক বেশি। এতক্ষণ তো ছোট ঠাকুর দেখলেন, চলুন একটা বড় ঠাকুর দেখাই। এই দেখুন ঠাকুরটি কি বড় না, আর কি সুন্দর। মা এখানে বেনারসি পরে রয়েছেন। যারা হয়তো অর্ডার দিয়েছেন তারা এই বেনারসিটি কিনে দিয়ে গেছেন। কি সুন্দর লাগছে, মাকে চোখ ফেরানো যাচ্ছে না। আবার এই মা ঠাকুরটিকে দেখুন, পুরো শুভ্র বস্ত্র পরে রয়েছেন, কি সুন্দর লাগছে। এই দোকানটি হলো কার্তিকচন্দ্র পালের ঠাকুরের খুব নামকরা। এছাড়াও টার্মলাইনের ধারে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের ঠাকুরের দোকান আছে। যেমন এখানে বিভিন্ন সাইজের ঠাকুর রয়েছে, কোনোটা ছোট, কোনোটা মাঝারি, কোনোটা বড়। যেমন এই ঠাকুরটি দেখুন, হলুদ শাড়ি পরে মাকে এত সুন্দর লাগছে, যেন রাজরানীর মতো। এই দোকানটিতে আবার সমস্ত সরস্বতী ঠাকুরই শাড়ি পরানো, এত সুন্দর লাগছে কি বলবো। এখন সারা কুমারটুলি জুড়ে ছোট বড় মাঝারি মালবাহী গাড়ির ভিড়, কারণ এখন সবাই গাড়ি নিয়ে ঠাকুর নিতে এসেছে। আর এই মিষ্টির দোকান মা কালী মিষ্টান্ন ভাণ্ডারের অপর দিকে যে দোকানটি বসেছিল তার থেকে আমরা ঠাকুরটি কিনেছি। এখানকার দামটাও ঠিকঠাক, এছাড়া কালেকশানও খুব সুন্দর, তাই এখান থেকে ঠাকুরটি নিয়ে নিলাম। ঠাকুর ছাড়াও কুমারটুলিতে অনেকে মাটির ঘট, প্রদীপ, ধুনুচি বিভিন্ন রকমের জিনিস নিয়ে বসেছে। এইগুলোরও প্রচুর দোকান আপনারা পেয়ে যাবেন। ঠাকুর তো কেনা হয়ে গেছে, এখন অনেক বাজার করা বাকি। এবার আস্তে আস্তে সেদিকে এগিয়ে যাই। এখানে পরপর বসেছে ঘটের ডাব, কলা গাছ, মালা, বিভিন্ন রকমের যা যা পুজোয় লাগে সেই সব সামগ্রী নিয়ে। ছাড়াও অনেকে ঘরে তৈরি মিষ্টি বানিয়ে এনে এখানে বিক্রি করছিল, যেমন নারকলের নাড়ু, নারকল ছাপা সন্দেশ, আরও অনেক মিষ্টি। এবার আমিও এই নাত থেকে দোয়াতে দেওয়ার জন্য জব, পলাশ ফুল, ঘটের ডাব, আরও অনেক কিছু কিনে নিলাম। এরপর দশকর্মা জিনিস কিনে আস্তে আস্তে ফলের বাজারের দিকে এগিয়ে গেলাম। এবারে বাজারে প্রচুর নারকল কুল উঠেছে, তাই আমিও পুজোর জন্য খানিকটা নারকল কুল নিয়ে নিলাম। এছাড়া যা যা ফল লাগে সব ফল কিছু কিছু করে নিয়ে নিলাম। এবার সমস্ত বাজার তো হলো, কিন্তু যেটা ছাড়া পুজো অসম্পূর্ণ সেটা হলো হলুদ লাল পাড় শাড়ি আর বাচ্চাদের হলুদ পাঞ্জাবি। তাই এবার সেই কিনতে চলে এলাম বাচ্চাদের শাড়ি আর পাঞ্জাবির দোকানে। দেখুন হলুদ লাল পাড় শাড়িগুলো এত অপূর্ব লাগছে। আর এটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য হলুদ পাঞ্জাবি আর সাদা ধুতি। বাচ্চারা পরলে এত সুন্দর লাগবে যে কি বলবো। দেখুন এই আর একটা পাঞ্জাবি উনি দেখাচ্ছেন, কি সুন্দর। আর অপর দিকে এদিকে রয়েছে রেডিমেড শাড়ি, খালি পরিয়ে দিলেই হলো। এবার এখান থেকে আমি আমার বোনের মেয়ে, ওর বয়স 2 বছর, ওর জন্য একটা হলুদ আর লাল পাড় শাড়ি কিনে নিলাম। এই যে দেখুন, এই শাড়িটা কিনলাম, সুন্দর হয়েছে না বলুন? ওকে পরে খুব সুন্দর লাগবে। আজ রবিবার, এখন দুপুর 1:30 মতো বাজে।
আমার সমস্ত জোগাড় আগেই হয়ে গেছিল, ঠাকুরমশাই আসতে দেরি করেছে। আর কি করা যাবে, কোনো পুজো মানেই তো ঠাকুরমশাই পাওয়া খুব মুশকিল। তাও ঠাকুরমশাইকে আমরা আগে থেকে বলে রেখেছিলাম, এখন দেরি করলেও আর কিছু করার নেই। যাই হোক, আমাদের অফিসে এখন পুজো চালু হয়ে গেছে। এখন ঠাকুরমশাই আমাকে ঠাকুরের সংকল্প করিয়ে নিচ্ছে। এবার আমাদের আরতি চালু হয়ে গেছে। এরপর পুষ্পাঞ্জলি দিয়ে এইবারের মতো আমাদের বাগদেবীর আরাধনা সমাপ্ত হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।